গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে একটি ট্রাকের ব্রেক ফেল করলে চাপা পড়ে মারা যান 4 জন ব্যক্তি। ট্রাক চালককে দোষী সাব্যস্ত করে আদালত থেকে 110 বছরের জেল প্রদান করে। একজন ব্যক্তির জীবদ্দশায় এতদিন জেল দেওয়া কতটা প্রাসঙ্গিক তা নিয়ে সেখানের নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে প্রায় 5 লাখ নাগরিকের স্বাক্ষর নেওয়া হয় অনলাইনে, যেন ওই ট্রাক চালকের সাজা কমিয়ে আনা হয়। অতঃপর অনেক নাটকীয়তার পর কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস সাজা কমিয়ে 10 বছরে আনেন। তবে এবার আর শতকের ঘরে নেই জেলের সাজা। জেল সাজা এবার দাঁড়িয়েছে সোজা 11,196 বছরের ঘরে। জি, ঠিকই শুনছেন, এমনই অবাক করা সাজার সাক্ষী হয়েছেন বিনিয়োগকারীদের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের প্রতারণার দায়ে অভিযুক্ত এক তুর্কি ক্রিপ্টোকারেন্সি বস ও তার 2 ভাইবোন। অপরাধীকে সাজা প্রদানের সর্বশেষ ধাপ কারাবাস। কারাগারে দীর্ঘ বছর রেখে পার্থিব পাপের প্রায়শ্চিত্ত করানো হয় অপরাধীদের। বিভিন্ন দেশে সাজা প্রদানের নিয়ম ও ধারা ভিন্ন ভিন্ন। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি কাউকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয় তবে তার সময়সীমা হয় 30 বছর। আবার আমৃত্যু কারাদণ্ড হলে অপরাধীকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারেই থাকতে হয়। কিন্তু প্রশ্ন আসতেই পারে, 11,196 বছরের জেল কিভাবে হতে পারে, যেখানে মানুষের গড় আয়ু মাত্র 70 থেকে 80 বছর? ক্রিপ্টোকারেন্সি প্রতারণা করা ওই ব্যক্তির নাম ফারুক ফাতি ওজার। 2017 সালে তিনি প্রতিষ্ঠিত করেন থডেক্স। ভার্চুয়াল মুদ্রার জন্য দেশের বৃহত্তম এক্সচেঞ্জগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছিল এটি। স্বল্প সময়ে খ্যাতি অর্জন করা ওজারের সরকারপন্থী বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। ফলে তার প্রতিষ্ঠানের জন্য লাভ করা আরও সহজ হয়ে পড়ে। অনলাইন ভিত্তিক ভার্চুয়াল মুদ্রার বাস্তবিক কোনো অবয়ব নেই। শেয়ার বাজারে ধস নামার আগে সতর্ক হওয়ার সামান্য সময় পাওয়া গেলেও ক্রিপ্টোকারেন্সিতে আসলে এমন কোনো সুযোগই থাকে না। 2021 সালে ওজারের প্রতিষ্ঠানে ধস নামে। থডেক্সে বিনিয়োগ করা মানুষগুলো তাদের সমস্ত সম্পদ হারিয়ে বসেন। ওজার আত্মগোপনে গেলে 2027 জন ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করেন আদালতে। ইস্তাম্বুলের সংক্ষিপ্ত বিচারে তাকেও তার ভাইবোনকে ভুক্তভোগীদের করা একাধিক মামলায় পৃথকভাবে সাজা দেওয়া হয়। সব মিলিয়ে সাজার পরিমাণ দাঁড়ায় 11,196 বছরের জেল। অবশ্য তুরস্কে এমন সাজা খুব স্বাভাবিক বিষয় বলেই ধরা হয়। 2004 সাল থেকে তুরস্কে মৃত্যুদণ্ড রহিত করার পর থেকে এই ধরনের অস্বাভাবিক সময়সীমার কারাদণ্ড দেশটিতে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওজার ও তার ভাইবোন যে সাজা পেয়েছেন তা সেখানের প্রসিকিউটরদের দাবি করা সাজার 4 ভাগের 1 ভাগ। প্রসিকিউটররা তাদের অপরাধের জন্য 40,562 বছর সাজা দাবি করেছিল। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।